नमस्कार बंधुरा सानवी कुकिंग ब्लगेर आबार एकटी नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी बेगुन आलू और पार्शे माछेर एकटी दुर्दान्त स्वादेर रेसिपि आपनादेर संगे शेयर करब, जेटा गरम भातेर संगे जास्ट असाधारण लागे। एखाने आमी 8 থেকে 10 পিস মতো পার্শে মাছ নিয়েছি। এবার মাছগুলোই নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ দেওয়ার পর অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণে সরষের তেল। এবার মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এবার এটা রেস্টে রেখে দেব। এরপর নিয়েছি একটা বেগুন, দুটো আলু আর সামান্য কয়েকটা বড়ি। এবার এই সমস্ত উপকরণগুলো কেটে নেব। প্রথমেই আলুর খোসা ছাড়িয়ে আলুগুলো লম্বা টুকরো করে কেটে নিতে হবে। ঠিক এইভাবে আমি সমস্ত আলু কেটে নেব। পর একইভাবে বেগুনটাও কেটে নেব। প্রথমে বেগুনের গোড়ার অংশ কেটে বাদ দিয়ে লম্বা টুকরো করে কেটে নেব। আপনারাও এইভাবে আলু বেগুন কেটে নেবেন। আলু বেগুন কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চলে আসলাম মূল রান্নার দিকে। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। এবার বড়িগুলো ভেজে নিতে হবে। এইভাবে 2 মিনিট মতো নাড়াচাড়া করে বড়িগুলো ভালোভাবে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখব। এরপর ওই তেলের মধ্যেই অ্যাড করে দেব নুন হলুদ মাখিয়ে রাখা পার্শে মাছ। এবার এক সাইড ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর অপর সাইডটাও উল্টে ভেজে নিতে হবে। পার্শে মাছ খুব নরম মাছ, তাই খুব হালকা হাতে মাছগুলো উল্টে দিতে হবে। এবার উল্টে পাল্টে 2 সাইড খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দু সাইড থেকেই মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে রাখবো। এরপর ওই তেলের মধ্যেই অ্যাড করে দিলাম কেটে রাখা আলু আর স্বাদ মতো নুন। আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার 2 থেকে 3 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। এরপর ওই তেলের মধ্যেই বেগুনগুলো দিয়েও ভেজে নিতে হবে। বেগুনগুলো দেওয়ার পর স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। এরপর ওই কড়াই আরো 1 চামচ পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা
আর সামান্য পরিমাণে 5 ফোড়ন, প্রায় হাফ চামচ মতো। এবার 5 ফোড়নটা একটু ভেজে নিয়ে অ্যাড করে দিতে হবে ভেজে তুলে রাখা আলু। আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো জিরের গুঁড়ো। এবার সবকিছু একসঙ্গে মিক্স করে নিয়ে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 2 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি। আপনারা জলের পরিমাণটা একটু বুঝে দিয়ে দেবেন। জল দেওয়ার পর ঢেকে রেখে দিলাম 2 মিনিটের জন্য। এবার 2 মিনিট পর ঢাকনা সরিয়ে অ্যাড করে দেব ভেজে তুলে রাখা বেগুন। আর দিয়ে দেব ভেজে রাখা বড়ি। এবার আবারও সবকিছু একসঙ্গে মিক্স করে নিয়ে আরও 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। সবশেষে অ্যাড করে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। হালকা হাতে একটু মিক্স করে নিতে হবে। এবার সবশেষে অ্যাড করে দেব সামান্য ধনেপাতা কুচি। এইভাবে আরো 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেগুন আলু পার্শে মাছের ঝোল। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।